তারেক রহমানও তো একজন নেতা, বিএনপির নেতা এবং প্রধান দায়িত্বে। তিনি কিন্তু আবার বলছেন যে আমার মায়ের কি অবস্থা, আমার বিএনপির নেতা কর্মীদের কি অবস্থা গত 15 বছরে, আমার ছোট ভাইয়ের কি অবস্থা, সবই আমি সাক্ষী, কিন্তু আমি আর প্রতিহিংসা রাজনীতি চর্চা করতে চাই না। জিনিস দেখেন, তারেক রহমান বলছেন যে বিএনপি প্রতিহিংসা রাজনীতি থেকে দেশকে সঠিক পথে আনতে চায়। বিএনপি প্রতিহিংসা রাজনীতি থেকে দেশকে সঠিক পথে আনতে চায়। পুরো বক্তৃতা যারা শুনেছেন, আমার ধারণা যে আমরা যে ধরনের বক্তৃতা শুনতে অভ্যস্ত, তাতে কি দেখি অন্য পক্ষকে দোষারোপ করা, অন্য পক্ষ এই খারাপ সেই খারাপ, অমুক করছে তমুক করছে, মানে ভালো কিছু করছে এটা আপনি দেখবেন না প্রতিদ্বন্দ্বীরা। কিন্তু তারেক রহমান যে মানে লম্বাও না একেবারে সংক্ষিপ্ত না, মধ্যম সাইজের যে বক্তৃতা দিলেন, আমি বারবার শুধু কম্পেয়ার করার চেষ্টা করছিলাম যে সাম্প্রতিক সময় আমাদের দেশেই গত 1 বছরে যে জামাত ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বলেন, তারা বা এনসিপি বলেন, তারা উঠেই কিছুক্ষণ পরেই শুরু করে দেয় বিএনপির বিরুদ্ধে, বিএনপি এই করছে সেই করছে, তার অতীত খারাপ, বর্তমান খারাপ, সব বলা শুরু করছে। সেটার সাথে আমি এটা মিল পেলাম না, তার কোনো উত্তর আমি দেখলাম না। আবার যদি শেখ হাসিনার 15 বছরের অন্তত বক্তৃতা শোনেন, এমন কোনো বক্তৃতা পাবেন না যেখানে বিএনপির বিরুদ্ধে বিষোদগার নেই। শুধু বিষোদগার না, অশালীন কিছু আচরণ, উক্তি, সবকিছুই ছিল। এবং মানে ধ্বংস করো, জবাই করো, হাত পোড়ায় দাও, এ করো সে করো, মানে যাচ্ছে তাই, মানে কি না বলতো। অথচ বিএনপি বা জামাত, তার দুই প্রতিপক্ষ, তারা সংসদেও নাই, ক্ষমতায়ও নাই, কিন্তু প্রতি মুহূর্তে বিষোদগার উচ্চারণ করতো, মানে বক্তৃতা দিতে উঠলে থাকবেই। তার বিপরীতে তারেক রহমানও তো একজন নেতা, বিএনপির নেতা এবং প্রধান দায়িত্বে, একটা শব্দ পাইলাম না। বিশ্বাস করেন, আমি শুনছি যে তিনি বারবার বলতেছেন যে অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা 71, আমাদের এরশাদ বিরোধী 90, তাও কি এরশাদের নামও নেই, 90 এবং 24, বলছে যে এই ধারাবাহিকতা এবং এই সময়কাল পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত আমরা একটা রাজনীতি দেখছি, যে এই রাজনীতিতে প্রতিহিংসা একেবারে পরিপূর্ণ। বিরোধী পক্ষকে উচ্ছেদ করো, মারো, ধরো, কাটো, জ্বালাও, পোড়াও, এই ধরনের পরিস্থিতিটা ছিল 5ই আগস্ট পর্যন্ত। 5ই আগস্টের পর থেকে রাজনীতিকে তিনি পরিবর্তন করতে চান। এই কারণে বলছেন যে বিএনপি প্রতিহিংসা রাজনীতি থেকে দেশকে সঠিক পথে আনতে চায়। তো এটা তো তিনি বললেন, কিন্তু বক্তৃতার মধ্যে কি মানে তার প্রতিফলন ছিল? প্রতিফলন ছিল। তিনি যে কথাটা বললেন সেই কথার প্রতিফলনে আপনি একটা লাইন পাবেন না যেই বক্তৃতার মধ্যে এই 15 বছরে। তিনি কিন্তু আবার বলছেন যে আমার মায়ের কি অবস্থা, আমার বিএনপির নেতা কর্মীদের কি অবস্থা গত 15 বছরে, আমার ছোট ভাইয়ের কি অবস্থা, সবই আমি সাক্ষী, কিন্তু আমি আর প্রতিহিংসা রাজনীতি চর্চা করতে চাই না। তার মানে বুঝতে পারছেন যে তিনি অতীতের বিষয়টা আর আনতে চান না। কি আনতে চান? সামনে চলার পথ। সেই চলার পথে তিনি বলছেন ফ্যামিলি কার্ডের কথা, যে 4 কোটি নারী আছে বাংলাদেশে, তাদের হাতে পর্যায়ক্রমে তিনি ফ্যামিলি কার্ড তুলে দিতে চান, যাতে তারা স্বাবলম্বী হয়। কারণ 51% হচ্ছে নারী, সেই নারীদেরকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব না। আর কি বললেন? বলছেন যে পানির স্তর নেমে যাচ্ছে, সেই পানির স্তরটা কিভাবে বাড়ানো যায়, বিশুদ্ধ পানির অভাবে আগামী 15 বছর পর সংকট দেখা দেবে। বলছেন বুড়িগঙ্গা দূষিত হয়ে গেছে, শীতলক্ষাও এখন অর্ধেক দূষিত, মেঘনা থেকে পানি আনা হচ্ছে, কিন্তু সেটাও দূষিত হয়ে যাবে যদি এই প্রক্রিয়া চলতে থাকে। সুতরাং এটাও একটা চ্যালেঞ্জ। আর কি বললেন? বলছেন যে আমাদের বিপুল সংখ্যক মানুষ বিদেশে থাকে, কিন্তু তাদের কোনো ট্রেনিং নেই। তারা যদি মানে দক্ষতা অর্জন করে বিদেশে যায়, তাহলে একেবারে রেমিটেন্সের তো বটেই, যারা যাবেন তাদেরও ভাগ্যের বদল করবে। সেই জন্য তিনি ইতিমধ্যে তার সঙ্গে দেখতে আসা যে বিদেশি অতিথিরা বিভিন্ন দূতাবাসে, তাদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং বলেছেন যে তিনি ভোকেশনাল
বিভিন্ন বিষয় ভিত্তিক ভোকেশনাল ইনস্টিটিউট করতে চায়, দক্ষ মানুষ সৃষ্টি করতে চান, এবং বিদেশি অতিথিরা সেটাতে সাড়া দিয়েছে। লক্ষ্যগুলি দেখেন খুব পরিষ্কার, টু দ্য পয়েন্ট কথা বলেছেন, ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, বলেছেন যে পরিবেশ, জলবায়ু উন্নয়নের কথা, প্রকৃতি যদি না বাঁচে মানুষ বাঁচবে না, পানি ছাড়া জীবন চলবে না, সুতরাং পানিকে বাঁচাতে হবে, আর হচ্ছে কারিগরি জ্ঞানটা বাড়াইতে হবে যাতে সে ভালো কর্ম করে ভালো আয় উপার্জন করতে পারে এবং সেটা দেশ উপকৃত হবে। এই কথার বাইরে আমি কোনো রাজনীতির প্রতিহিংসা, অতীতের একে উচ্ছেদ করো, জ্বালাও, পোড়াও, অমুক দোসর, অমুক আধিপত্যবাদ, অমুক কোনো শব্দ নাই। আমি ভাবছিলাম একটা কথা, যে এই বক্তৃতা আমরা না শুনলাম, যারা শিক্ষিত জনদের মধ্যেই তিনি বক্তব্য দিয়েছেন, এটা যখন কি বাংলাদেশের মানুষের কাছে যাবে, যখন মাঠে বক্তৃতা দেবেন, এই বক্তৃতা কি মানুষ অ্যাকসেপ্ট করবে কিনা? আমার ধারণা যে যদি তারেক রহমান এই ধারা অব্যাহত রাখেন এবং ইতিবাচক কথা বলেন, মানুষ সাড়া দেবে। এটাও তারেক রহমানের জন্য চ্যালেঞ্জ। ফলে আমি বারবার আবারও বলি যে এরকম সংবাদ সম্মেলনে যাওয়া, সংবাদ সম্মেলন না, এটা বলবো সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা অসাধারণ ছিল এবং অসাধারণ একটা দিক নির্দেশনামূলক একটা বক্তব্য দেখলাম এবং এমনটাই হওয়া উচিত। যারা আগামী দিনে দেশকে পরিবর্তন করবে, রাজনীতিকে পরিবর্তন করবে, তাদের এই অ্যাটিটিউডটা যদি সবার মাঝে, সব রাজনৈতিক দলের মধ্যে থাকে, তাহলে বাংলাদেশের পরিবর্তন অনিবার্য। কিন্তু আজকে দেখেন চাকসুতে যেভাবে একজন শিক্ষককে হেনস্থা করা হয়েছে, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, তার আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই যদি প্রতিহিংসা চরিতার্থ করা হয় এবং যারা করছে তারা কিন্তু সক্রিয় রাজনৈতিক দলের সদস্য, তারা জামাতের সাথে যুক্ত, তাহলে তাদের এই চর্চার বিপরীতে তারেক রহমানের এই প্রতিহিংসার রাজনীতি করব না এই বক্তব্যটা গ্রহণযোগ্যতা পাবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। দর্শক।